শোন, দেখো না সর্বাঙ্গ যেন আমার জ্বালা করে উঠে, স্থির থাকতে পারি না, সহ্য করতে পারি না আর জ্বালা গো। একটিবার ওঠো। সে কি পদতল হইতে যেন রক্তের নালা বয়ে যায়, স্ত্রী থাকতে পারি না আমি। তুমি কি সত্যই এমন নিজের কাজ সিদ্ধি করেছে? না একবার তুমি উঠো, ওটা তুমি একবার জেগে দেখো না গো। এই বাসের ঘরে যে সর্বনাশ হয়েছে, মনসারে কালনাগিনী প্রবেশ করে আমায় দংশন করেছে। আমি আমি আর সহ্য করতে পারি না গো। তুমি একবার তুমি উঠে এই বাসুরে দীপখানা জ্বালাও না। তুমি যদি এই বাসুরে দীপখানা জ্বালাও, হয়তো আমার প্রাণ ফিরে পাবো। বেহুলা একবার ওঠো না। জানি গো তোমার কাছে খেতে চেয়েছিলাম বলে অভিমান করেছো, তাই না? তোমার কাছে রতি সিংহার চেয়েছিলাম বলে অভিমান করেছো, তাই তুমি আজ জাগবে না। কিন্তু জানো প্রিয়, জানো তুমি একদিন আমায় কথা দিয়েছিলে তুমি কখনো কোনোদিন আমায় ছেড়ে যাবে না। তবে আজ কেন তুমি ঘুমিয়ে রয়েছো? একটিবারে জাগো। সে কি আর বিষয় জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে। একটিবারে জাগো, একটিবারে জাগো। আরে জাগো বালি সহপেনে ঝিও জাগোয়ালি একেবারে জাগো বালি সাইবের ঝিও গো জাগোয়ালি। একবারে জেগে ওঠো, বাঁচে চোখি প্রাণ। আরে হয় রে আমার দারুণ বিধি, আবার এই কপালে লিখেছি আজ কিসের জ্বালা সইতে না পারিব। ওগো পিতা, তুমি না আমায় কথা দিয়েছিলে এই বছর ভরে যদি আমার কিছু হয়, আতরাত হয়ে চিৎকার করে ডাকলে তুমি আমায় সাড়া দেবে। এই বাসর ঘরে দরজা আছে, তুমি যাবে না। কিন্তু এই বাসর ঘরে সর্বনাশ হয়েছে। আরে আঙ্গুলি হতে ওই না আমার হাঁটুতে উঠিয়া গেল। আরে বিষের জ্বালা সইতে না পারিব। আরে কোথায় আছো পিতা মাতা, একবারে ছুটে এসে করো দেখা।
খাই হারালো রে প্রাণ আরে হট হতে ওইনা বিশো আমারি খবরে উঠিয়া গেল আরে বিষের জ্বালা সহিতে না পারি গো আরে বাসুর ঘরে হারালামে প্রাণ আরে খবর হতে ওই না আমার বক্ষতে উঠিয়া গেল আরে বক্ষের জ্বালা সহিতে না পারি গো তুমি একটিবারে জানো না প্রিয়ে জানো প্রিয়ে জানো তুমি না আমার পিতাকে কথা দিয়েছো নিশিপ ভাত হলে তুমি তার হস্তে আমায় তুলে দেবে ওগো যখন পিতা মাতা বরণডালা সাজিয়ে দিয়ে এসে জিজ্ঞাসা করবে দাও খাইকে আমার হস্তে তুলে তখন তুমি কি জবাব দেবে দিয়ে যখন তারা সবল করবে বাসুর ঘরে লক্ষেন্দ্র মারা গেছে লালছনা ধিৎকার দেবে তোমায় সহ্য করতে পারবে না তুমি একটিবার জাগো না একটিবার কি কক্ষখানে চলে যাই স্থির থাকতে পারি না চোখ যেন আমার বন্ধ হয়ে হাসাই পদদল থেকে যেন মৃত্তিকা খুলে যাই তবে কি সত্যই প্রাণে মরে যাব না মরে যাই আমি চপলা ছেড়ে চলে যাই চম্পকে বাসিকে জানাই বিদায় চলে যাই আমি চপলা ছেড়ে চলে যাই চম্পকে বাসিকে জানাই বিদায় ছিল বলে আজ চলে যাই আমি চপলা ছেড়ে চলে যাই চপকের বাসিকে জানাই
মরে যাই চলে যাই আমি সকল ছেড়ে চলে যাই চম্পকে বাসিকে জানাই আমার বউ তুমি সরে যাই চোখ যেন অন্ধ হয়ে আসে তুমি কি সত্যি প্রাণ মরে যাবো এগুলা একবার দেখো না মা পিতা একবার তোমরা এসে দেখো না পিতা না জ্বলিল ওরে নিভাইল প্রেমের বাতি নির্মল বাতাসে বাতি জ্বলিয়া ওরে বায়ু নিবা শাসনী নমো নমো ভগবান বিশ্বহরি তোমার নাম স্মরণ করে জ্বালালাম বাতি বাতি জ্বলিয়া ওই তো বাতি জ্বলে উঠেছে এবার আমার স্বামীকে দর্শন করবো স্বামী গেছেই বা কোথায় সে কি কিসের গর্জন স্বামী অমন করে ভূমিতে পড়ে রয়েছে কি সর্প না সর্প প্রবেশ করেছে না ওই তো সোনার জাতি সেই জাতি দিয়ে আমি সেই সর্পকে আমি আঘাত করলাম ওগো ওগো তুমি উঠো তুমি কেন কথা বলো না তোমার কি ওগো তুমি স্বামী তুমি মনে করি আমায় ছেড়ে যেতে পারো না গো আজ আমি মনে ওঠো না উঠে কথা ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি
প্রভাত করব বাসরের ভিতরে। আর বড় স্বপ্ন দেখেছিলাম প্রভাসর ঘরে, সুখের নিশি প্রভাত করব প্রভাসর ঘরে। শেষের নিশি হলো আমার, শেষের নিশি হলো আমার, হলো অন্ধকার। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। বিধি জানো বিধবা সাজালো। বাসরি ঘরে বিধবা সাজালো, শেষের নিশির গেল আমার, শেষের নিশি গেল আমার, কাঁদিতে কাঁদিতে। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বিধিরে দেখি আমি স্বপ্ন দেখলাম ঠাকুর, আমারই লক্ষায় যেন মা মা বলে ছোটে আমার কথা বলে। কেন 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 আমার মনটা আছে তো কেন কুকাইছে ঠাকুর? না না না, এই সম্পলা রাত বাটিকায় নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি সেই লৌহ বাসর ঘরে, এই মুহূর্তে ছুটে যাব। এই তো চলতে চলতে যেন আমি বাসরের অনেকটা নিকটে চলে এসেছি, কিন্তু একই শব্দ আমি শুনতে পাই। কে 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 যেন কাঁদছে। এই কণ্ঠস্বর কার?
বধুমা, ও বধুমা, কে কে দরজায়? সে দেখো মা, আমি ছুটে এসেছি এই বাসর ঘরে। একটিবার দ্বার খুললো মা। বধুমা, কি বাসরের কবাট খুলতে না খুলতে কেন তুমি মুখ ফিরিয়ে নিলে মা? মা, কি মা, তোমার দুই নয়নে অশ্রুধারা, কি হয়েছে বৌমা? মা, আমার লক্ষ্য, আপনার বাচ্চাকে সাপে কেটেছে। কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, কি সর্বনাশ হয়ে গেল। আমার শেষ সম্বলটুকু কেউ তুমি কেড়ে নিলে। আমার শেষ সম্বল, এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? কেন মৃত্যু হলো না ঠাকুর? দেখ, আজ তোর মা এসেছে, একটিবার কথা বল বাচ্চা, একটিবার কথা হবো। ওরে আমাকে ফেলে রাখা, চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে খোকারে চলে যাসি না। দুধ মাখা ভাত পেলে খোকা চলে যেও না। দুধ মাখা ভাত পেলে লাখা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। আমাকে ফেলে খোকা চলে যাসি না।
10 মাস 10 দিন গড়ে ফেতে ধরে চাষি অনেক মনে সোনা মাকে তুই ছেড়ে ওরে কাঁদবো সারা জনম ধরে কাঁদবো সারা জনম ধরে তুমি কারো একটিবার কথা বল বাচ্চা একটিবার কথা দুধ মাখা ভাত খেলে খোকা তুলি দিও না আমাকে ফেলিলাম চলে যাস না মায়ের কোলে করলি কিশো সুখিলাই তারে মা লক্ষ্মী মারা গেছে ও শুনে বিশ্বাস হয় না আরে মায়ের কোলে করলি কিশো সুখিলাই তার মা লক্ষ্মী মারা গেছে ও শুনে বিশ্বাস হয় না মরা মুখে বসলে মাছি মরা মুখে বসলে মাছি আঁচল দেখা আমার শেষ সম্বলটুকু তুই চলে গেলি বাচ্চা আমি কাকে নিয়ে বাঁচবো আমাকে ফেলে রাখা ভুলে দিও না তোর মাথা ফেলে খোকা তুলে দিও না আমাকে ফেলে রাখা চলে মা ও মা বলুন বাবা। তোমার দুয়ারে এসেছি আমি ভিক্ষের ঝুলি প্রসার করে দাঁড়িয়েছি দাও আমায় ভিক্ষে দেবে না বাবা দাও না মা ভিক্ষে দাও আমায় পারলাম না বাবা দেখে। কেন মা আপনি যে বাসরে আমাদেরকে রেখেছিলেন, যে ঠাকুর দ্বারাই নির্মিত নিশ্চিত্র বাসর আপনার সঙ্গে বিশ্বাসঘাত হয়েছে। ঈশান কোণে সুপরিমাণ ছিদ্র, আর সেই ছিদ্র দিয়ে মনুষ্যের নাক প্রবেশ করে আপনার সন্তানকে দংশন করেছে। আমি পারলাম না রক্ষা করতে, পারলাম না আপনার বাচ্চাকে বাঁচাতে। খোকা রে এই খোকা
খোকা একবার উঠে কথা বল, একবার কথা বল খোকা। খোকা রে, সে দেখ, সে দেখ বাবা, আমি এসেছি। খোকা ডাক না একবার পিতা বলে, যে ডাক শুনবার জন্য বারবার হৃদয়টা ফুকরে ফুকরে কেঁদে উঠতো আমায়, ওই ডাক ডাক না একবার, ডাক খোকা, ডাক একবার, ওই ডাক ডাক একবার। খোকা রে, সবই যে আমার হারিয়ে গেল, আমি যে নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। কে ডাকবে আমায় পিতা বলে, কে ডাকবে, কে? খোকারে, তোকে কি ফিরে পাবো না আমি? কোথায় গেলে ফিরে পাবো? কেউ বলে দাও কেউ বলে দাও আমি কোথায় গেলে ফিরে পাবো? কোথায় গেলে ফিরে পাবো? বলে দাও আমাকে, বলে দাও একবার উঠে কথা বল, কথা বলে না না, যদি কাঁদি যদি আমি, তাহলে সিজওয়ার বেদরি আমার দিকে তৃপ্তির অট্ট হাসি হাসবে। না না, আমি নাচবো, আমি গাইবো, নাচে নাচে রে বানিয়া চাঁদ সাদা করে নাচে, নাচে নাচে রে বানিয়া চাঁদ সাদা করে নাচে। ওরে ভালো বড় ভাই নাচে, ওরে কানের মুখে পড়ে গেল মাটি আচ্ছা। নাচো চাঁদ, ওরে নাচো। রখাই বেটা মরে গেছে, কে বাজাবে সিঙ্গা? বাহ, তোমার মনে খুব আনন্দ না গো? হ্যাঁ, আজ সর্বশেষ সম্বলটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি বড্ড আনন্দ পেয়েছো। তুমি না আমায় বলেছিলে কি প্রভাত হলে আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দেবে। কোথায় আমার লখায়? বাবা, মা, আপনারা যদি মনে কিছু না করে, বাবা আমি একটি কথা বলবো। আপনার বাচ্চা আবার পুরোটাই বাঁচবে। কি বললে? আপনি শুধু আমায় কদলির ভেলা দিন। দাঁড়াও মা, এ মনসার উদিষ্ট আমার ঘরে থাকবে না আর। কোথায় জ্ঞাতি বর্গগণ, সবাই এসো, ওই পবিত্র শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে আমার সন্তানকে পুড়িয়ে ছাই করে দাও। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরাবে না রে। বাবা, আগুনে পুড়ালে পুড়িয়ে হবে ছাই, সাগরে ভাসিয়ে দিলে স্বামী বাঁচতে পাই। তাই কদলির ভেলা দিন, যেই ভেলা 6 মাস 6 দিন ভাসবে সাগরে, সেই ভেলাতে পতিকে নিয়ে যাব দেবতারে। মা গো, হে বাবা, তাহলে বলে দাও মা, কোন কদলী বৃক্ষ তোমায় চাই? রাম ব্রহ্মা। কি বললে?
রামরম্ভা। রামরম্ভা? হ্যাঁ বেশ মাগো, তোমায় দিতে পারি মাগো। মাগো, তোমার সর্বদেহ অষ্ট অলঙ্কারে ভূষিত, এই অষ্ট অলঙ্কার ত্যাগ করো মা। বেশ বাবা। ওই আমার মাথার সিটি বাটি রইল শ্বশুর বাবা। ও শ্বশুর বাবা গো, চপলার স্বর্ণকারকে দিবে অভাগিনী বেহুলার মায়া না ভুলিবে শ্বশুর বাবা। আমি সর্বস্ব অলঙ্কার খুলে দিয়েছি। মাগো, তোমার কাছে আরেকটি বস্তু আছে মা। কি বাবা? এই যে পরের তোমার লাল বস্ত্র, এই লাল বস্ত্র পরিধান করে সাধনা করা যায় না মা? সাধনা করতে হলে শ্বেত বস্ত্র পরিধান করতে হয়, তুই আমার পারবে মা? স্বামীর জন্য যা করতে হয় আমি তাই করবো বাবা। তাহলে এই নাও মা। বাবা আমায় কেমন দেখাচ্ছে? সুন্দর মানিয়েছে আমার মনে হয় কি জানো মা, বলুন না বাবা। আমি একটা সুদক্ষ কারিগর একটা প্রতিমা নির্মাণ করেছিলাম। আমি সর্বদেহে অলংকার দিয়ে সাজিয়েছিলাম। আমি সেই প্রতিমাটাকে আমি নিজের হাতে এই গঙ্গার জলে বিসর্জন করে দিচ্ছি মা। বাবা আপনাকে যখন তুমি যাবেই, যখন আমার সন্তানকে পাওয়ার আশায়, তাহলে বলে দাও না মা, আমি কি করে বুঝবো যে তুমি দেবতা নগরে তুমি গেছো? ও বাবা দিয়ে যায় সতীর পরিচয় বাবা। উষ্ণ ধান ভেজা মাটিতে করে গেলাম অর্পণ। এই ধানে যেদিন বেরোবে অঙ্কুর, সেদিন ভাববেন বেহু লাগেছে দেবের দেবপুর। মরা বৃক্ষে যেদিন ফুটিবে পল্লব, ভাববেন বেঁচেছে আপনার দিল্য। বাসর ঘরের কবাট আমি লাগিয়ে দিয়ে গেলাম, সহিংসায় যেদিন খসবে বাসর কবাট, ধরে নিয়ে ফিরে আসবো ঘুঞ্জুরিয়ার ঘাট। মাগো, এসো মা। যা খোকা,